আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজকে থেকে আমরা এ, পবিত্র মাহে রমাদান পেতে যাচ্ছি। সন্ধ্যা থেকে আকাশে যদি চাঁদ দেখা যায়, আমরা আজকে থেকে রমজান মাস হিসেবে গণনা করব এবং আজকে রাত থেকে আমরা তারাবি এবং সাহরি গ্রহণ করব। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মাস খুবই ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাসকে আমরা প্রোডাক্টিভ করার জন্য রমজান মাসের কিছু করণীয় আমল রয়েছে আর কিছু বর্জনীয় আমল রয়েছে। সর্বপ্রথম আমি বলতে চাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সেই হিসাবে আমাকে, আপনাকে, প্রত্যেককে এটা মনে করেই এই রমজান মাসকে কাটাতে হবে যে আমি আমার জীবন থেকে এই রমজানের পরে আর কোনো রমজান আসবে না। আমার জীবনে হতে পারে এটা শেষ রমজান। এই ধারণা যদি রেখে আমরা রমজান মাসব্যাপী সিয়াম সাধনা করি, কিয়াম করি, কোরআন তেলাওয়াতে মশগুল থাকি, অন্যান্য বান্দেগিতে মশগুল থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমার রমজানটা হবে প্রোডাক্টিভ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই রমজান মাসে করণীয় আমল সমূহ থেকে 1 নাম্বার করণীয় আমল হচ্ছে গুরুত্ব দিয়ে রোজা রাখা। রোজা রাখলে কি লাভ? অনেকগুলা লাভের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে গিয়েছেন। একটা লাভ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার আমল হচ্ছে রমজান মাসব্যাপী আমাদেরকে তারাবিহ পড়া এবং তাহাজ্জুদের প্রতি যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসব্যাপী কিয়ামুল লাইল করবে, তারাবিহের নামাজ পড়বে এবং তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নাম্বার আমল হচ্ছে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা। কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাজেল হওয়ার মাস। শাহরু রমাদান, আল্লাহ বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস এমন মহিমান্বিত একটি মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই হিসাবে অন্যান্য 11 মাসের তুলনায় এই মাসে আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক মজবুত ও দৃঢ় করতে হবে। 4 নম্বর আমল, দোয়া ও দরুদ ও ইস্তেগফারের প্রতি আমাদেরকে বেশি মনোযোগী হতে হবে। কারণ রমজান মাসে যদি আমরা আমাদের গুনাহের ক্ষমা অর্জন করতে না পারি, তাহলে ফেরেশতার বদদোয়ার শামিল হব, রাসূলুল্লাহর বদদোয়ার শামিল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে আরোহণ করতেছিল, রাকা আল মিম্বার ফালাম্মা রাকা দারাজাতাল উলা। রাসূলুল্লাহ যখন প্রথম এই মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলো, রাসূলুল্লাহ বলছে আমিন। এভাবে দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরও বলছে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরও বলছে আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো দিন মিম্বরে আরোহণের সময় এভাবে আমিন আমিন বলতো না, আজকে কেন আমিন আমিন বলল? তারা আশ্চর্য হয়ে রাসূলুল্লাহকে জানতে চেয়েছে। ফাকালু ইয়া রাসূলাল্লাহ সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাত। ইয়া রাসূলাল্লাহ, আপনাকে 3 বার আমরা আমিন বলতে শুনেছি, এই আমিন বলার পেছনে কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রকিতু আদ-দারাজাতুল উলা জানি জিবরাইল আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজকে থেকে আমরা পবিত্র মাহে রমাদান পেতে যাচ্ছি। সন্ধ্যা থেকে আকাশে যদি চাঁদ দেখা যায়, আমরা আজকে থেকে রমজান মাস হিসেবে গণনা করব এবং আজকে রাত থেকে আমরা তারাবি এবং সাহরি গ্রহণ করব।
সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মাস খুবই ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাসকে আমরা প্রোডাক্টিভ করার জন্য রমজান মাসের কিছু করণীয় আমল রয়েছে আর কিছু বর্জনীয় আমল রয়েছে। সর্বপ্রথম আমি বলতে চাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সেই হিসাবে আমাকে আপনাকে প্রত্যেককে এটা মনে করেই এই রমজান মাসকে কাটাতে হবে যে আমি আমার জীবন থেকে এই রমজানের পরে আর কোনো রমজান আসবে না। আমার জীবনে হতে পারে এটা শেষ রমজান। এই ধারণা যদি রেখে আমরা রমজান মাসব্যাপী সিয়াম সাধনা করি, কিয়াম করি, কোরআন তেলাওয়াতে মশগুল থাকি, অন্যান্য বান্দেগিতে মশগুল থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমার রমজানটা হবে প্রোডাক্টিভ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই রমজান মাসে করণীয় আমল সমূহ থেকে 1 নাম্বার করণীয় আমল হচ্ছে গুরুত্ব দিয়ে রোজা রাখা। রোজা রাখলে কি লাভ? অনেকগুলা লাভের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে গিয়েছেন। একটা লাভ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার আমল হচ্ছে রমজান মাসব্যাপী আমাদেরকে তারাবিহ পড়া এবং তাহাজ্জুদের প্রতি যত্নবান হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসব্যাপী কিয়ামুল লাইল করবে, তারাবিহের নামাজ পড়বে এবং তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নাম্বার আমল হচ্ছে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা। কারণ রমজান মাস হচ্ছে কোরআন নাযিল হওয়ার মাস। শাহরু রমাদান, আল্লাহ বলছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন মহিমান্বিত একটি মাস, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। যেহেতু এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই হিসাবে অন্যান্য 11 মাসের তুলনায় এই মাসে আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক মজবুত ও দৃঢ় করতে হবে। 4 নম্বর আমল, দোয়া ও দরুদ ও ইস্তেগফারের প্রতি আমাদেরকে বেশি মনোযোগী হতে হবে। কারণ রমজান মাসে যদি আমরা আমাদের গুনাহের ক্ষমা অর্জন করতে না পারি, তাহলে ফেরেশতার বদদোয়ার শামিল হব, রাসূলুল্লাহর বদদোয়ার শামিল হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে আরোহণ করতেছিল, রাকা আল মিম্বার ফালাম্মা রাকাদ দারাজাতাল উলা। রাসূলুল্লাহ যখন প্রথম এই মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলো, রাসূলুল্লাহ বলছে আমিন। এভাবে দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরও বলছে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরও বলছে আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো দিন মিম্বরে আরোহণের সময় এভাবে আমিন আমিন বলতো না, আজকে কেন আমিন আমিন বলল? তারা আশ্চর্য হয়ে রাসূলুল্লাহকে জানতে চেয়েছে। ফাকালু ইয়া রাসূলাল্লাহ সামি'নাকা তাকুলু আমিন সালাসা মাররাত। ইয়া রাসূলাল্লাহ, আপনাকে 3 বার আমরা আমিন বলতে শুনেছি, এই আমিন বলার পেছনে কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রকিতু আদ-দারাজাতাল উলা জানি জিবরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি, তখন আমার কাছে জিবরাইল আমিন আসছে এবং এসে বলছে, শাকিয়া আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইগফার লাহু ফাকুলতু আমিন। জিবরাইল আমিন বলছে, যে ব্যক্তি তার জীবনে রমজান পেল কিন্তু রবের পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারে নাই, তার চেহারা ধুলোয় ধূসরিত হোক। রাসূলুল্লাহ বলছে আমিন। আর আমি দ্বিতীয় আমিন বলার কারণ হচ্ছে, শাকিয়া আবদুন আদরাকা ওয়ালিদাই আও আহাদাহুমা ফালাম ইয়াদখুলাহু আল জান্নাহ। যেই ব্যক্তি তার জীবদ্দশায় মা বাবা উভয়কে বা যে কোনো একজনকে পেয়েছে, মা বাবা উভয়জন বা কেউ একজনকে পেয়েও যে রবের পক্ষ থেকে ক্ষমা লাভ করতে পারে নাই, যে জান্নাত কনফার্ম করতে পারে নাই,
তার চেহারা ধুলোয় ধূসরিত হোক। রাসূলুল্লাহ তখন বলছে আমিন। 3 নাম্বার, এ সিঁড়িতে যখন আমি পা রাখছি তখন আমিন বলার কারণ হচ্ছে জিবরাইল আমিন এসে দোয়া করছে, যে ব্যক্তি আমিন নবীর নাম শুনবে, আমিন নবীর নাম শোনার পরও যে দরুদ শরীফ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, তার চেহারা ধুলোয় ধূসরিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন। তো এটা বলতে চাচ্ছি, রমজান মাস হচ্ছে মাগফিরতের মাস। এই রমজান মাসে মাগফিরত লাভ করার জন্য আমাদেরকে বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। আর সিয়াম সাধনা, কিয়ামুল লাইল এগুলো তো আছেই। 5 নম্বরে রমজান মাসের করণীয় আমল হচ্ছে গুরুত্ব দিয়ে ইফতার ও সাহরি করা। কারণ ইফতার ও সেহরি করা এটা হচ্ছে বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। সেহরি গ্রহণের মধ্যে বরকত রয়েছে। এমনকি একটা হাদিসের মধ্যে আসছে, তোমরা কোনো অক্ষমতার কারণে যদি সেহরি গ্রহণ করতে না পারো, অন্তত এক ডুব পানি গিলে হলেও সেহরি গ্রহণ করো। এই এক ডুব পানি গিলে সেহরি করাতে তোমাদের জন্য বারাকা রয়েছে। তাছাড়া এই ইফতার করার তো অনেক ফজিলত। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, রোজাদার রোজা রেখে যে সওয়াব পাবে, যে ইফতার করিয়েছে সে সওয়াব রোজা না রেখেই পাবে। তাই এই রমজান মাসে মানুষকে যথাসম্ভব আমরা সেহরি করাবো এবং আমরা মানুষকে ইফতার করাবো। 6 নম্বরে এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর এটা 1000 মাস অপেক্ষা উত্তম একটা রজনী। রাসূল বলছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সওয়াব লাভের আশায় কদর রাতে ইবাদত করবে, কিয়াম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। এই রমজান মাসে ক্ষমার ব্যাপারে রাসূলুল্লাহ স্পেশাল 3টা হাদিস বলছে। রাসূল প্রথমে বলছে যে রমজানে উপনীত হয়ে রোজা রাখবে, রোজা রাখলে আল্লাহ তার গুনাহ, অতীতের গুনাহ মাফ করে দিবে। এরপরে বলছে যে ব্যক্তি তারাবিহের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, তার অতীত জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সর্বশেষ কেউ যদি কোনো অক্ষমতার কারণে, কোনো অজরের কারণে যদি তারাবিহের নামাজ পড়তে না পারে, কিয়ামুল লাইল করতে না পারে, তখন অন্তত রমজানের শেষ দশকে এসে কেউ যদি কদর রজনীতে ইবাদত করে, রাসূল বলছে আল্লাহ তার অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সম্মানিত দর্শক, এটা বোঝাতে যাচ্ছি রমজান মাস হচ্ছে মাগফিরতের মাস। যেই উপায়ে হোক না কেন আমাদেরকে মাগফিরত লাভ করতে হবে। রাসূল আমাদেরকে বলছে রোজা রাখো, আল্লাহ মাফ করে দিবে। কিয়াম করো, কিয়ামুল লাইল করো, আল্লাহ মাফ করে দিবে। সর্বশেষ কদরের ইবাদত করো, আল্লাহ মাফ করে দেবে।